একঘেয়ে চিকেন তো অনেক খাওয়া হলো। আজকে যে চিকেনের রেসিপিটা শেয়ার করছি, উপাদান সবই নর্মাল, কিন্তু স্বাদ অসাধারণ আর একদম ডিফারেন্ট। পেঁয়াজের ফ্লেভারটা মেনলি ডমিনেট করবে, খাওয়ার সময় বুঝতেই পারবেন। আর সঙ্গে একটু নবাবি ফ্লেভারও পাবেন। সো কথা না আর বাড়িয়ে চলুন শুরু করা যাক রেসিপিটা। 750 গ্রাম মতো উইথ বোন চিকেন আছে এখানে। ম্যারিনেট করে নিচ্ছি 1 টিস্পুন নুন, একটা অর্ধেক পাতিলেবুর রস, 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা দিয়ে। পনেরো মিনিট থেকে আধ ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে এটাকে। এর মধ্যে অন্য একটা কড়াইতে 1.5 টেবিল স্পুন মতো সাদা তেল আমি গরম করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা শামরিচ, গোটা কাজু 6টা থেকে 8টা, সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা মতো কিশমিশ। এটাও সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি খান তিনেক একটু মোটা মোটা করে স্লাইস করা পেঁয়াজ। হাফ টিস্পুন মতো নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হতে শুরু করে তাড়াতাড়ি। পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গিয়ে জাস্ট নরম মতো হয়ে আসবে আর সবে ব্রাউন হওয়া চালু করবে, এই পর্যায়ে অবধি ভেজে নেব, তার বেশি কিন্তু নয়। দেখুন এই পর্যায়ে অবধি আমি ভেজে এটাকে প্লেটে তুলে সরিয়ে নিচ্ছি। ঠান্ডা করে নিতে হবে একটু, তারপর স্মুথ একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। সঙ্গে নিয়ে নিচ্ছি খান 4-5 কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাও আমি দেব, কিন্তু একটু পরে দেব, কারণ আমি চাই না শুকনো লঙ্কাটা যাতে একদম মিহি পেস্ট হয়ে যায়। দেখুন সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এবার এতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। জাস্ট একবার দুবার মতো ঘুরিয়ে ছেড়ে দেবো, যাতে শুকনো লঙ্কাটা একটু টুকরো টুকরো থাকে, একদম মিহি যাতে না হয়ে যায়। দেখুন, দেখে বুঝতেই পারছেন। পেস্টটা আমি সরিয়ে রাখছি আপাতত। এবার ওই সেম কড়াইতে যেখানে পেঁয়াজ ভাজা হয়েছিল, আমি আরও 2 টেবিল স্পুন মতো সাদা তেল আর 2 টেবিল স্পুন ঘি গরম করে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি একটা বড় এলাচ, একটা ইঞ্চি 2 দারচিনির টুকরো, এই খান 20টা মতো গোটা গোলমরিচ। সামান্য নেড়ে দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা রসুনের গোটা কোয়া। রসুনটা জাস্ট হালকা লাইট গোল্ডেন রং ধরা অবধি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর তারপরেই আমাদের মিক্সার গ্রাইন্ডারে করা পেস্টটা মিশিয়ে দিতে হবে। এবার লো ফ্লেমে এটাকে সুন্দর করে কষাতে হবে। নিচে পুড়ে যাতে না যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। কাজু থাকার জন্য কিন্তু নিচে কন্টিনিউয়াসলি হালকা হালকা লাগতে থাকবে। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন ধনে গুঁড়ো। ড্রাই হয়ে আসবে আর সামান্য সামান্য করে জল দিয়ে দিয়ে কষাতে হবে। মিনিট 3-4 এইভাবে কষানোর পর আমি ফ্লেমটা অফ করে হাফ কাপ ফ্যাটানো টক দই মিশিয়ে দেবো। ফটাফট টক দইটা ফেটিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে। একদম ভালোভাবে মিশে গেলে তারপর আমি ফ্লেমটা আবার অন করব। এখানে কিন্তু লো ফ্লেমই থাকবে। সামান্য করে করে আবার জল দিয়ে দিয়ে কষাতে হবে, যতক্ষণ না দইয়ের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। লো ফ্লেমে মিনিট খানেকের জন্য চাপা দিয়ে রাখলেই দেখবেন তেলটা আলাদা হয়ে সারফেসে আসতে শুরু করেছে। তেলটা মোটামুটি আলাদা হয়ে এলেই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো।
এটাকেও এবার কষাতে হবে ততক্ষণ যতক্ষণ না দেখবেন গ্রেভির রংটা ডার্ক মতো হয়ে আসছে আর তেল ঘিটাও ভালো মতো সেপারেট হয়ে সারফেসে চলে আসছে। মাঝে মাঝে গরম জল অল্প করে করে কিন্তু দিতে হবে। তলায় হালকা হালকা লেগে যাবে আর সেটাকে স্ক্রেপ করে বা ঘষে তুলে দিতে হবে, অর্থাৎ পোড়ানো যাবে না, অথচ হালকা হালকা তলায় লাগতে দিতে হবে। তবেই দেখবেন রংটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে আর তবেই কিন্তু স্বাদটাও আরো খোলতাই হবে। সুতরাং এই সময়টা কিন্তু একটু ধৈর্য ধরে সচেতনভাবে করতে হবে। দেখুন ঠিক এই রকম অবস্থায় যখন রংটা বেশ ডার্ক মতো হয়ে এসেছে আর তেল ঘিটাও সম্পূর্ণ আলাদা হয়ে সারফেসে চলে এসেছে, তখনই আমি দিয়ে দেবো 1 কাপ মতো গরম জল। ভালো করে মিশিয়ে লো ফ্লেমে চাপা দিয়ে দিচ্ছি মিনিট 5 জন্য। এরপর চাপাটা তুলে সামান্য এই 1/8 টিস্পুন মতো কেওড়া জল মিশিয়ে দিচ্ছি। আর তারপর 1/4 টিস্পুন মতো গরম মশলা। এই সময় একবার টেস্টটা করে নুনটাও অ্যাডজাস্ট করে নেবেন। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3-4টে মতো। এরপর ঘন গ্রেভির মতো কনসিস্টেন্সি চলে এলে আর সারফেসেও তেলটা সেপারেট হয়ে আসলে বেশ কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের স্পেশাল নবাবী স্টাইল মুরগি একদম রেডি। ভাতের সঙ্গে এটা খুব একটা যায় না, তবে নান, কুলচা, পরোটা বা পোলাও, ইভেন বিরিয়ানির সাথেও এক্সেলেন্ট একটা কম্বিনেশন। মুরগি বাড়িতে এলেই কোনো একদিন ডিনারে ফট করে ফেলুন। রান্নাটা যখন শেষ হবে দেখবেন গোটা বাড়ি এসে রান্নাঘরে উঁকি মারছে। প্রত্যেকবারের মতো কমেন্ট সেকশনে রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। স্পেসিফিক যদি কিছু জানার থাকে সেটাও লিখে জানাতে পারেন। ভালো লাগলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অলটা প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। নেক্সট আবার আসছি নতুন দারুণ আর একটা কোনো রেসিপির সাথে।